আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুসাফির বান্দরবন থেকে। আজকে বান্দরবন সম্পর্কে তথ্য দিব আপনাদেরকে। চলুন প্রথমে জেনে নিই নীলগিরি সম্পর্কে। নীলগিরি বান্দরবন শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে, সমুদ্রপৃষ্ঠ থেকে ২,২০০ ফুট উপরে অবস্থান। এখান থেকে মেঘে ছোঁয়া দৃশ্য আর পাহাড়ি সৌন্দর্য উপভোগ করা যায়। এবার জেনে নিব থানচি সম্পর্কে। থানচি বান্দরবন থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে সাঙ্গু নদীর তীরে অবস্থিত। আপনারা ভ্রমণ করতে চাইলে কিভাবে যাবেন তার তথ্য দিচ্ছি। ঢাকা থেকে কমলাপুর, সায়দাবাদ, কলাবাগান, ফকিরাপুল থেকে বাস ছাড়ে। জনপ্রিয় বাস সার্ভিসগুলো শ্যামলী, হানিফ, সোহাগ, সেন্ট মার্টিন, এস আলম এবং কি ঢাকা নোয়াখালী রেন্টেকারও রিজনেবল প্রাইসেও পরিবহন করে থাকে। বান্দরবন শহর থেকে নীলগিরি বান্দরবন শহর থেকে জিপ, চাঁদের গাড়ি ভাড়া করতে হয়। ভাড়া ৪ থেকে ৫,০০০ পর্যন্ত একদিনের জন্য। ১০ থেকে ১২ জন একসাথে যেতে পারবেন। মোট সময় লাগতে পারে ১.৫ থেকে ২ ঘন্টা সময়। বান্দরবন থেকে থানচি বান্দরবন শহর থেকে যাওয়ার জন্য জিপ, চাঁদের গাড়ি নিয়ে যেতে হয়। ৬ থেকে ৮,০০০ টাকার মতো ভাড়া পড়তে পারে। আর ঢাকা নোয়াখালী তা গাড়ি পরিবহন করে থাকে। সময় সাপেক্ষে ৩ থেকে ৪ ঘন্টা সময় লাগতে পারে। কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি আপনাদের সাথে। নীলগিরি সেনাবাহিনী দ্বারা কর্তৃক পরিচালিত, তাই প্রবেশের সময় টিকিট কাটা লাগে। প্রতিজন প্রায় ৫০ থেকে ১০০ টাকা লাগতে পারে। থানচি ভ্রমণের জন্য বিদেশিদের দিয়ে আলাদা পারমিট লাগে। বাংলাদেশিদের জন্য শুধু তথ্য দিতে হয় সেনাবাহিনীর চেকপোস্টে। যারা ভ্রমণ প্রিয়াসী আছেন তাদের জন্য একটি সুসংবাদ নিয়ে এসেছে ঢাকা নোয়াখালী রেন্ট এ কার। যারা রেন্টের জন্য খুঁজছেন ঢাকা নোয়াখালী রেন্ট এ কারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ঢাকা নোয়াখালী রেন্ট এ কার যারা ফ্রিতে ঘুরতে চান তাদের জন্য সুযোগ নিয়ে এসেছে। সুযোগটা কিভাবে পাবেন সেটিও জানিয়ে দিচ্ছি। সাবস্ক্রাইব করে কমেন্ট করে যাবেন এবং আপনার নাম, অ্যাড্রেস বলে যাবেন। ঢাকা নোয়াখালী রেন্ট এ কার মুসাফিরের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করবে। ভাগ্যবান লটারি বিজয়ীদের মাঝখান থেকে ভাগ্যবান ৫ জন প্রতিটি ভিডিওতে ট্যুর করার সুযোগ পাচ্ছেন। ঢাকা নোয়াখালী শুধু বিজনেসের জন্য নয়, ভ্রমণ প্রিয়াসীও বটে। বান্দরবনের সংস্কৃতি ও বৈচিত্র্য। এখানে বিভিন্ন নৃগোষ্ঠী মানুষের পোশাক, উৎসব ও খাবারের ভিন্নতা চোখে পড়ে। বিজু, সাঙ্গোয়াই উৎসবগুলো অনেক দর্শনীয়কে আকর্ষণীয় করে। হস্তশিল্প, বাঁশের তৈরি ঘর এবং ঐতিহ্যবাহী নাচ এগুলো বান্দরবনের বিশেষত্ব। বান্দরবনের জেলা দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত থানচি উপজেলা। থানচি থেকে শুরু হয় অসাধারণ ট্রাভেল স্পট রেমাক্রি ঝর্ণা, নাফাখোম ঝর্ণা, আমিরাখোম। থানচি বাংলাদেশের সর্বোচ্চ দুর্গম এলাকায় এটি, যেখানে পাহাড়ি রাস্তা ও নদীপথ প্রধান যোগাযোগ ব্যবস্থা, যেখানে শ্রো মারমাতিপুরা জনগোষ্ঠী বসবাসে বেশি। সাঙ্গু নদী বাংলাদেশের একমাত্র নদী যেটি সম্পূর্ণভাবে পার্বত্য জেলাগুলো দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। উৎপত্তিস্থল মিয়ানমারের আরাকান পাহাড় থেকে।
এরপর এটি বান্দরবনের থানচি, রুমা, লামা হয়ে কক্সবাজার জেলায় গিয়ে বঙ্গোপসাগরে মিশে যায়। দৈর্ঘ্য প্রায় 295 কিলোমিটার। সাঙ্গু নদী থানচি এবং বান্দরবনের মানুষের জন্য জীবনধারা। এখানকার মানুষ পরিবহন, মাছ ধরা, কৃষি, সেচ, এমনকি দৈনন্দিন পানির চাহিদার জন্য এই নদীর উপর নির্ভর করে। পর্যটকদের জন্য সাঙ্গু নদী নৌকা ভ্রমণ একটি অনন্য অভিজ্ঞতা। চারপাশে পাহাড়, নীল আকাশ আর সবুজ বন ভ্রমণকে করে স্মরণীয়। বান্দরবন শহর থেকে থানচি যেতে 89 কিলোমিটার বা 79 কিলোমিটার মতান্তরে রাস্তা দিতে হয় পাড়ি। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় ভ্রমণ করতে গিয়ে যাত্রীরা প্রাকৃতিক সৌন্দর্যের মায়ায় ডুবে যায়। থানচি পৌঁছে সাঙ্গু নদীতে নৌকা ভ্রমণ করলে দুই পাশে খাড়া পাহাড়, ঘন জঙ্গল, মাঝে মাঝে ছোট ছোট গ্রামও চোখে পড়ে এবং ছোট ছোট নৌকাও চোখে পড়বে। শীতকাল ও বর্ষাকাল নদীর দুই রূপ পর্যটকদের আলাদা আলাদা স্বাদ দেয়। রেমাক্রি ঝর্ণা, পাহাড়ি জঙ্গলের গভীরে লুকানো প্রাকৃতিক সৌন্দর্য। নাফাকুম ঝর্ণা, বান্দরবনের নাইয়া গ্রাম। পরবর্তীতে দেখা হবে মুসাফিরের অন্য কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার শুভকামনা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।